সমস্ত বেসরকারি হাসপাতালের কাজ সম্পর্কে বড় বড় নোটিশ বোর্ড টাঙাতে হবে। স্বাস্থ্য কমিশনকে জানাতে হবে হাসপাতালের সমস্ত কাজ, হাসপাতালের দৃশ্যমান জায়গায় সমস্ত রোগী ও রোগীর পরিজনরা সঠিক তথ্য যাতে পায় সেগুলি দেখতে হবে। নির্দেশ স্বাস্থ্য কমিশনের নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর। শালবনীতে জমি দুর্নীতির পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ডেবরায় চাকরি প্রতারণারও অভিযোগ রয়েছে, যেখানে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, সুমিত রায় এবং তার পরিচিত হাওড়া নলপুরের বাসিন্দা আশিক কাজী ইমামের নামে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় এফআইআর দায়ের করেন প্রসেনজিৎ রায়। তার দাবি, বিভিন্ন সরকারি দপ্তরে স্থায়ী চাকরির সুযোগ রয়েছে বলে 2023 সালে জানিয়েছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। ডেবরায় একটি হোটেলে সুজয় হাজরা হাওড়ার বাসিন্দা আশিক কাজী ইমামের সঙ্গে পরিচয় করান। চাকরি দেবার নামে 24 লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। এই আশিক কাজী বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে টাকা দিতে হবে, না হলে চাকরি হবে না। 2023-এ সুজয় কাকু কিছু কাজের কথা বলে আমাদেরকে। আমরা ওখানে সিভি জমা করেছিলাম, খেপে খেপে আমরা টাকা দিয়েছিলাম, অনেকটা টাকাই। ডাইরেক্ট সুমিতদার নাম করেই টাকাটা নেওয়া হয়েছিল যে ব্যক্তি ছিল। টাকা দেওয়ার পর আমরা জাল যে অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়েছিলাম সেগুলো জাল ছিল। আমরা ডিপার্টমেন্টে যে চেক করেছিল, পাওয়ারফুল কিছু করাও যায়নি, কিছু বলতেও পারিনি, প্রবলেম ছিল। শনি রবি সোমের পর আজ মঙ্গলবার, পরপর 4 দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে ভবানী ভবনে তলব। এর আগেও আপনারা জানেন 3 দিন সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন এই সুমিত রায়। আজও 10টার আগেই পৌঁছলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে টাকা দিত, কতজনকে চাকরি দিয়েছিলেন, কত টাকার বিনিময়ে কতজনের জমি কিনে নেওয়া হয়েছিল, সুমিত রায় কতজনের জমি, ফলে যে ছবি আমরা দেখতে পাচ্ছি আজকে সুমিত রায় কতজনের জমি কিনে নেওয়া। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, এর আগে শনি এবং রবিবার জমি প্রতারণা মামলায় এবং গতকাল চাকরি প্রতারণা মামলায় সুমিত রায় সিআইডির মুখোমুখি হন। আজ তাকে কোন মামলায় ডেকে পাঠানো হয়েছে? জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কি শুরু হয়েছে? দেখুন, পশ্চিম মেদিনীপুরের ডেবরা এবং শালবনী দুটো থানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের এগেনস্টে এফআইআর রেজিস্টার্ড হয়েছে। তার মধ্যে ডেবরা থানার মামলাতে এর আগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে ফের শালবনী থানায় দায়ের হওয়া মামলা, তাতে সিআইডির যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করবেন। এই শালবনীতে জমি দখলের মামলা, যে মামলাতে ইতিমধ্যেই মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা তিনি জেলে রয়েছেন। এবার সেই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম জড়ায়, যে জালিয়াতির মাধ্যমে শালবনীতে জমি দখল করা হয়েছে এবং সেই জমিগুলোর জন্য যে ডকুমেন্টগুলো ছিল সেগুলো ফোর্জ করে, অর্থাৎ জালিয়াতি করে সেগুলো বানানো হয়েছে, এরকমই মারাত্মক অভিযোগ। এবং তারপর প্লট করে সেই জমিগুলো বিক্রি করার চক্রান্ত করেছিল এই অভিযুক্তরা। সেই মামলাতেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক 9:49 ভবানী ভবনে আসেন। এর আগে 3 বার তাকে ভবানী ভবনে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত শনিবার তাকে প্রথমবার জিজ্ঞাসাবাদ করা হয়, দীর্ঘক্ষণ প্রায় 6টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর রাত 8টা নাগাদ সুমিত রায় বেরোন। এরপর রবি এবং সোম পরপর 2 দিন সুমিত রায় এখানে আসেন, সিআইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন। আজকে ফের তাকে সিআইডি সমন করেছে এবং সকাল 10টার আগে ভবানী ভবনে তাকে আসার জন্য সিআইডির তরফ থেকে বলা হয়েছিল। 9:49 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় তিনি ভবানী ভবনে পৌঁছন। এবং আমি আগেও যেমনটা বলছিলাম যে শালবনী থানায় দায়ের হওয়া মামলা, যার তদন্ত প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ করছিল, যে তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পর্যন্ত গিয়ে তালা ভেঙেছিল পুলিশ আধিকারিকরা এই সুমিত রায়ের খোঁজে। এবার সেই মামলাতেই সিআইডি সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করছে। এর আগে তার বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল। রক্ষা কবচ পাওয়ার পর সুমিত রায় তিনি প্রকাশ্যে আসেন এবং তারপর কোথায় তিনি এতদিন ছিলেন সেটা তিনি এখনো স্পষ্ট করেননি। কিন্তু আজকে ফের তাকে সিআইডি তলব করেছে। 9:49 তিনি এসছেন। আর দেখার যে কতক্ষণ আজকে সিআইডি তদন্তকারী আধিকারিকরা শালবনীর মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করেন। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন